সিরাত বিষয়ের পড়াশোনার কি কোনো গুরুত্ব রয়েছে না নেই? যেমন আমাদের কাছে কোরআনের পড়া এবং কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ করার যে গুরুত্ব রয়েছে, আমাদের কাছে সুন্নাহ অর্থাৎ হাদিস এবং হাদিসের গ্রন্থগুলি এবং সে সকল গ্রন্থ পঠন পাঠনের যে গুরুত্ব আমরা লক্ষ্য করি, আরো ইত্যাদি। সেটা ফিকহ হতে পারে, সেটা আকীদা হতে পারে, সেগুলা যেভাবে গুরুত্ব আমরা সমাজে দেখতে পাই, সিরাতের পঠন পাঠনের এবং সিরাতের গবেষণার কতখানি গুরুত্ব রয়েছে এ সম্পর্কে কিছু কথা আমাদের শুনতে হবে এবং জানতে হবে ইনশাআল্লাহ। সবচেয়ে প্রথমে আমরা আহ, আপনাদেরকে জানাতে আনন্দ বোধ করছি যে আমাদের সালাফে সালেহিন যারা ছিলেন, যারা আমাদের ইতিপূর্বের আহ, মানে আমাদের সালাফ ছিলেন, যারা গত হয়ে গেছেন পৃথিবী থেকে, সেই সকল সালাফরা, বিশেষ করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং তাবেইন ও তাবা তাবেইন এবং তাদের পদাঙ্ক অনুসরণকারী সকলে আমাদের আমাদের সালাফ। বলছেন তাদের সম্পর্কে একটি ঘটনা যে আমাদের সালাফরা মানে সাহাবায়ে কেরামগণ তারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমা হতেন। সেটা তাবিও হতে পারে। তারা জমা হতেন কুল্লা আশিয়াতিন, প্রত্যেকদিন সন্ধ্যায় তারা জমা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জমায়েত করতেন আর এই সিরাত পঠন পাঠন করতেন বা সিরাতের আলোচনা তারা শুনতেন। এটা থেকে বোঝা যায় যে আমাদের সালাফগণ সিরাতকে গুরুত্ব দিয়েছে, সিরাতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন, গুরুত্ব আরোপ করেছেন। এছাড়াও সিরাত একটি এমন বিষয় যার সম্পর্কে বহু গবেষণামূলক লেখা এবং গ্রন্থ আমাদের ওলামায়ে কেরামগণ আমাদেরকে উপহার দিয়ে গেছে। যুগে যুগে যেমন আরো ইসলামিক অন্যান্য বিষয়গুলি এবং সাবজেক্টগুলি লেখা হয়েছে এবং তার গবেষণা করা হয়েছে, ঠিক তেমনি সিরাতকেও ওলামায়ে কেরামগণ গুরুত্ব দিয়ে সেটা লিখেছেন এবং সেগুলাকে গ্রন্থ আকারে প্রকাশ করেছেন, যার বহু কিছু আমাদের মাঝে এখনো বিদ্যমান। তবে হয়তো সেখানে আরো বেশি গবেষণার প্রয়োজন আছে। সিরাতের গুরুত্ব জানতে হলে, সিরাত পঠন পাঠনের গুরুত্ব শুনতে হলে আমরা কয়েকজনের উক্তি শুনবো। তার মধ্যে প্রথম উক্তিটি জাইনুদ্দিন আলী বিন হোসেন বিন আলী বিন আবি তালিব, কার উক্তি শুনবো। এটি কার উক্তি একটু আরো বুঝিয়ে দিই। আমরা সকলে জানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। ওজন্য আলী বিন আবি তালিব, আবু তালেবের পুত্র আলী, যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জামাই। তো আলী আলীর পুত্র হচ্ছেন হোসেন, এটা আমরা জানি, তিনি কারবালায় তাকে শহীদ করা হয়েছিল। হোসেনের পুত্র ছিলেন, তার নামও ছিল আলী। কথাটা একটু বুঝাচ্ছি। আমরা কিন্তু নিজের বাবার নামে নিজের ছেলের নামকরণ করি না, এমনকি নিজের দাদুর নামেও নিজের ছেলের নামকরণ করি না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হোসেন ছিল আর হোসেনের ছেলের নাম আলী ছিল। তার মানে হলো এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার নামে নিজের ছেলের নাম রেখেছেন। তো তিনি হলেন আলী আর তার লাকাব বা উপনাম ছিল জাইনুদ্দিন। তো সেই জাইনুদ্দিন যিনি হোসেনের পুত্র, তিনি বলছেন কুন্না নুআল্লাম মাগাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা নুআল্লাম আস-সূরা মিনাল কোরআন। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াগুলি, অভিযানগুলি শেখানো হতো যেভাবে কোরআনের সূরা শেখানো হতো। বুঝার বিষয় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বিরাট অংশ হচ্ছে তার অভিযানগুলি। সেই অভিযানগুলিকে তারা বলছেন যে আমাদের ওইভাবে শেখানো হতো যেভাবে আমাদেরকে কোরআনের সূরা শেখানো হতো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের গুরুত্বটা আমাদের সালাফের কাছে ইতিপূর্বে কতখানি ছিল, এখান থেকে অনুধাবন করা যেতে পারে। অথচ একটা খুব দুঃখিত বা দুঃখের সমাজ আমরা মুসলিম সমাজে বসবাস করার পর এখনো অধিকাংশ
মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে আমাদের নবীর পূর্ণ নামটি কি, তাহলে দেখবেন হয়তো বলতে পারছেন না। এমনও ঘটনা ঘটেছে, আমার নিজের জীবনীতেই ঘটেছে। জিজ্ঞাসা করেছে কোথাও আমাদের নবীর নাম কি, তো বলছে আমাদের নবীর নাম হচ্ছে রাসূল। তাই বললাম তাহলে আমাদের রাসূলের নাম কি, বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে সে জানে না যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। এই ঘটনা আমার নিজের জীবনের প্রশ্নের সাথে বলছি আমি, ঘটেছে। তাহলে যারা নিজের নবীর নাম জানে না, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে কি জানবে? আর এটা না জানার পিছনে রহস্য হচ্ছে এই যে যেভাবে সালাফরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চর্চা করতেন ও পঠন করতেন, আমরা কিন্তু সেইভাবে চর্চা করছি না ও পঠন পাঠন করি না। এখানে এটা বোঝার বিষয় যে আমাদের সালাফরা বলছেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাগাজিগুলি ওইভাবেই শেখানো হতো যেভাবে কোরআনের সূরা শেখানো হয়। কিন্তু আমার কাছে ক্লাস 1 থেকে নিয়ে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু আমরা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জীবনে সংক্ষিপ্ত হলেও আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াইনি, পড়তে দিইনি, জরুরি করি না। অথচ আপনি গণিত আর ম্যাথ আর বিজ্ঞান ইত্যাদির মোটা মোটা বই আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি এবং সবকিছু করছি, কিন্তু তাকে একটা সিরাতের বই, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তাকে আমরা দেব এবং পড়তে বলবো, সেটা কিন্তু আমাদের অভ্যাসে নেই। এটাই হচ্ছে দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়। ইমাম জোহরি বলছেন ইন্না ফিস সিরাতি ইলমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, সিরাতে দুনিয়া এবং আখিরাতের সব ইলম আছে। বলছেন সিরাত সাবজেক্টে দুনিয়া ও আখিরাতের সব ধরনের ইলম আছে। আল্লাহ। ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন ইন্না সিরাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমান তাদাব্বারাহা তাকতাদি তাসদীকাহু যারুরাতান। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, যে এই জীবনীকে কাছে থেকে পড়াশোনা করবে এবং এর চিন্তা ভাবনা করবে, তাহলে অবশ্যই এই চিন্তা ভাবনা তাকে সত্যায়িত করবে, তাকে সত্যায়িত করতে উদ্বুদ্ধ করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে তাকে উদ্বুদ্ধ করবে। মানে যেই সিরাতে রাসূল পড়বে, এই পড়াশোনাটা তাকে উদ্বুদ্ধ করবে যে তিনি সত্য রাসূল ছিলেন, তিনি মিথ্যুক ছিলেন না, এবং সে শাহাদাত দিতে বাধ্য হবে। আর তিনি বলতেন যে ফালাউল্লাম তাকুন লাহু মুআজিজা গায়রা সিরাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফা, যে যদি তার কোনো মুআজিজাই না থাকে, তার সিরাত ব্যতীত, সিরাত ছাড়া আর অন্য কোনো যদি মুআজিজা না থাকে, তো এটাই যথেষ্ট। আল্লাহু আকবার। কেন ভাই? এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে যে শিক্ষাগুলি আছে, সেই শিক্ষাগুলি থেকে এটা বোঝা যায় যে তিনি একজন নবী অবশ্যই, আর তিনি নবী না হলে এরকম হতো না বা এরকম ঘটতো না। এই জন্য বলছেন যে তার সিরাতটা বেঁচে থাকাই তার জন্য তার মুআজিজা দুনিয়াতে থাকা, আর অন্য মুআজিজা থাক বা না থাকে, এটা থাকলেই যথেষ্ট। তো সত্যিকারে আমরা মুসলিম সমাজ এখনো সিরাতের গুরুত্ব বুঝি না, এবং হয়তো যারা দ্বীনী সমাজের মানুষ আমরা হাদিসের গুরুত্ব বুঝেছি, আমরা হয়তো কোরআন ও তাফসীরের গুরুত্ব বুঝেছি, হয়তো আকীদার বুঝেছি, কিন্তু সিরাতের গুরুত্ব ওইভাবে বুঝিনি যেভাবে আমাদের বুঝার প্রয়োজন আছে।